মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি একজন গর্বিত শুক্রবারী হয়ে খোলা চিঠি। ভিডিওটা বেশি করে শেয়ার করুন, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন এবং প্রতিটা জনসাধারণকে দেখার সুযোগ করে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী একজন নাগরিক ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক কটাক্ষের পরিণত করা অধিকার কোনো গণতান্ত্রিক সরকারের নেই। তাই আপনার শুক্রবারই মন্তব্যের পর একজন মুসলিম নাগরিক হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। প্রথমে বলি, আমি একজন গর্বিত শুক্রবারী, কারণ ইসলাম আমার শুক্রবারকে মর্যাদা দিতে শিখিয়েছে, জুম্মার দিনে শ্রেষ্ঠ ইবাদত করতে শিখিয়েছে, সত্য বলতে, ন্যায় পথে এবং মানুষের অধিকার রক্ষা করতে শিখিয়েছে। কিন্তু ইসলাম আমাকে কখনো আইন ভাঙতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা অসামাজিক কাজে জড়িয়ে থাকতে শেখায়নি। তাই একটি প্রশ্ন রাখছি, একজন অপরাধী পরিচয় কি তার ধর্ম নাকি তার অপরাধ? কোনো মুসলিম অপরাধ করলে তাকে অপরাধ বলুন, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিন, কিন্তু একজন অপরাধীর দায় কেন একটি পবিত্র দিনের ওপর চাপানো যাবে? যদি কোনো হিন্দু অপরাধ অভিযুক্ত হন, তাকে কি মঙ্গলবারই, শনিবারই কিংবা তার ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত কোনো শব্দের সম্বোধন করা হবে? যদি উত্তর না হয়, তাহলে মুসলিমের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? কখনো আমাদের দুধাল গাই বলা হয়, কখনো শুক্রবারই। ক্ষমতা পালাবদল হয়, কিন্তু মুসলিমদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখার মানসিকতা পরিবর্তন হয় না। কখনো ভোট ব্যাংক তো কখনো কটাক্ষের বিষয়। মুসলিমরা কোনো রাজনৈতিক পরীক্ষাগার বিষয় নয়, কোনো নির্বাচন কৌশলের উপকরণ নয়। আমি এই দুই ধরনের রাজনীতিকে তীব্র নিন্দা জানাই। পশ্চিমবঙ্গের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মুসলিম, তাই আমাদের কোনো রাজনৈতিক বিশেষ বা কটাক্ষের ভাষায় সঙ্গীত করা যায় না। আমরা এই রাজ্যে সমান অধিকাংশ সম্পূর্ণ নাগরিক, এটাই আমাদের পরিচয়। আগের মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে যাই বলে থাকুক, তার দায় আমাদের নয়। আজ বর্তমান মুখ্যমন্ত্রী যদি শুক্রবারকে কটাক্ষ ভাষায় টেনে আনে, তার দায়ও আমাদের নয়, কারণ শুক্রবার কোনো রাজনৈতিককে দেওয়া পরিচয় নয়। এটি আমাদের ঈমান, আমাদের ইবাদত এবং আমাদের মর্যাদার প্রতীক। আমাদের আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার প্রতি শব্দ শুধু রাজনৈতিক ব্যক্তিগত নয়, রাষ্ট্রের ভাষা। এই ভাষা যদি কোনো ধর্মীয় পরিচয়কে কটাক্ষ পরিণত করে, তবে সেই কটাক্ষের সমাজেও কটাক্ষ পরিণত হতে পারে। তবে সেই কটাক্ষ সমাজে ছড়িয়ে পড়তে দেরি হয় না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, শুক্রবার নয়, বিচারের কাঠগড়ায় দাঁড়ান অপরাধীকে, কারণ অপরাধ যে করে সেই একমাত্র অপরাধী। আর একটি কথা বলি, আপনি আমাকে শুক্রবারই বলতেই পারেন, আমি সেই পরিচয় গর্বের সঙ্গে বহন করব, কারণ আমার শুক্রবার আমাকে সিজদা করতে শেখায়, অসামাজিক নয়, মানুষকে সম্মান করতে শেখায়, ঘৃণা নয়, নেই পক্ষে দাঁড়াতে শেখায়, অন্যায়ের কাছে মাথা নত নয়। তাই শুক্রবারই শব্দের প্রতি কটাক্ষ হয়, আমি তাকে ঈমানের মর্যাদায় গ্রহণ করব। ইতি একজন গর্বিত শুক্রবারী, ইশতাক আলী ফ্রম মালদা। ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার অন্য ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে।